হন, গোপীনাথপুর থেকে বসে বসে হজ করার পূর্ণ সওয়াব পাবেন। মুখতারপুরের বাসিন্দা যদি হন, মুখতারপুরে বসে বসে হজ করার পূর্ণ সওয়াব পাবেন। ইসলামপুরের যদি বাসিন্দা হন, ইসলামপুরে বসে বসে হজ করার সওয়াব পাবেন। দমকলের বাসিন্দা যদি হন, দমকলে বসে বসে প্রত্যেক দিন হজ করার সওয়াব পাবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা খরচ করে আরব দেশে পাড়ি দেওয়ার পর কাবা বাইতুল্লাহর তাওয়াফ করলে পূর্ণ হজের সওয়াব পায়, বাংলাদেশ ছাড়া ভারতবর্ষ থেকে আপনার কাবা শরীফে পাড়ি দেওয়ার পর তাওয়াফ করলে, হজ করলে পূর্ণ সওয়াব পাওয়া যায়। আমি বাংলাদেশ থেকে বসে বসে, ভারতবর্ষ থেকে বসে বসে, ইসলামপুর থেকে বসে বসে, মুর্শিদাবাদ থেকে বসে বসে কেমন করে হজ করার সওয়াব পাবো? এমন কি কোনো ওজিফা আছে? এমন কি কোনো আমল আছে? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার বাড়িতে বসে বসে পূর্ণ হজ করার সওয়াব পাবেন। এবার জিজ্ঞাসা করবেন, পূর্ণ হজ করতে চাই, পূর্ণ হজ করার সওয়াব পেতে চাই, কারণটা তো বলুন, দিকটা তো বলুন, তরিকাটা তো বলুন। শুনুন, আল্লাহর নবী তো জাহানের বাদশা পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও নবী কোন নবী? যে নবীর জন্য রব্বে কায়নাত আকাশ থেকে জমিন পর্যন্ত সারা কায়নাতকে সৃজন করেছেন। ও নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে সামনে রেখে বক্তব্য প্রদান করতে করতে বলতে আছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের মায়ের দিকে একবার মুহাব্বতের সাথে জিয়ারত করে নাই, মায়ের চেহারা দেখে নাই, রব্বে কায়নাত তোমাদের আমল নামায় একটা পূর্ণ হজ করার সওয়াব দান করবে। একজন সাহাবী জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি প্রত্যেক দিন 100 বার মায়ের চেহারা দেখে তাহলে কি 100 বার হজ করার সওয়াব পাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যদি কারো মায়ের দিকে প্রত্যেক দিন 100 বার তাকিয়ে দেখে, রব্বে কায়নাত 100 বার মায়ের দিকে দেখার জন্য 100টা পূর্ণ হজের সওয়াব দান করবেন। আল্লাহর নবীকে পর পর 3 বার জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী পর পর বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাসূল বলছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো আমার উম্মত তার মায়ের দিকে যতবার মহব্বতে দেখবে, আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজের সওয়াব দান করবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলুন না। মায়ের চেহারা দেখলে একটা পূর্ণ হজের সওয়াব পাওয়া যায়। এই ফজিলত কোথা থেকে পেয়েছি? আপনার আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে পেয়েছি। আল্লাহ বলছেন আমার নবীকে, ইন্না আতাইনাকাল কাউসার, ও আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। রসুলের অসংখ্য গুণাবলীর মধ্যে এটা তো একটা গুণ যে রসুলের মাধ্যমে আমরা বাড়ি থেকে বসে বসে মায়ের চেহারা যদি দর্শন করি, রব্বে কায়নাত মায়ের চেহারা দর্শন করার জন্য পূর্ণ হজের সওয়াব দান করবেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান মুশরিক বেধর্মীদের সাথে আপনার পক্ষ থেকে যুদ্ধ করতে চাই। আমি যুদ্ধের ময়দানে যাব, তীর বল্লম চালাবো, বেঈমানদের প্রতিবাদ প্রতিরোধ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মা বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে না, রক্তপাত করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমতে লেগে যাও, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত এবং জাহান্নাম। তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত এবং জাহান্নাম। বড় আশ্চর্য হবেন, পিতামাতা জান্নাত আবার জাহান্নাম, এটা কি করে হয়? সম্ভব কি করে হয়? জি হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত ও জাহান্নাম। এই হাদিসের মূল অর্থ কি? এই হাদিসের মূল অর্থ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার উদ্দেশ্য হলো যে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো, তোমরা তোমাদের পিতামাতার ইতাআত করো, তোমরা তোমাদের পিতামাতাকে ফলো করো, তাদের সম্মান করো, তাদের খেদমত করো। তোমরা তোমাদের পিতামাতার খেদমত করে তাদেরকে যদি রাজি করতে পারো, আর তোমাদের পিতামাতা যদি তোমাদের উপরে রাজিও
খুশি হয়ে যায়, তোমাদের পিতামাতার রাজি ও খুশি হয়ে যাওয়াটাই জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি তোমাদের দ্বারাতে তোমাদের পিতামাতা নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তোমরা যদি তোমাদের পিতামাতাকে কষ্ট দিয়ে থাকো, তাহলে তোমাদের মাধ্যমে তোমাদের পিতামাতা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, নারাজ হয়েছে, সেই কষ্ট দুঃখ নারাজ হয়ে যাওয়াটাই তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। তাহলে আমাদেরকে আমাদের পিতামাতার খেদমত করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মায়ের পায়ের তলে কার জান্নাত? সন্তানের জান্নাত। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখেছেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মান্নত মেনেছিলাম, যদি আল্লাহ আমার অমুক কাজটা পূর্ণ করে দেয়, তাহলে আমি আল্লাহর জান্নাতের চৌকাঠে এবং উপর অংশে চুম্বন দেব। আলহামদুলিল্লাহ, আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মান্নতটা এখন পূর্ণ করব কি করে? কারণ জান্নাত আমার হাতের লাগালে নাই, জান্নাত আমার এলাকায় নাই, জান্নাত আমার চোখের সামনে নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার পিতামাতা বেঁচে আছে? সেই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবী, তুমি মান্নত করেছিলে, তোমার মান্নত যদি পূর্ণ হয়, তুমি আল্লাহর জান্নাতের চৌকাঠের নিচে চুম্বন দিবে আর উপরে চুম্বন দিবে। তোমার কাছে জান্নাত নয় তো কি হয়েছে, তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের পায়ে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিয়ে দাও হয়ে যাবে। আর বাবার কপালে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠের উপর অংশে চুম্বন দেওয়া হয়ে যাবে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার পিতামাতা বেঁচে না থাকতো তাহলে কি করত? আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার পিতামাতা যদি বেঁচে না থাকতো, ইন্তেকালের পর কবরের মধ্যে দাফন করা হতো, তার মায়ের কবরের পায়ের অংশে চুম্বন দিত, আল্লাহর জান্নাতের চৌকাঠের নিচে চুম্বন দেওয়া হয়ে যেত। তার বাবার কবরের মাথার অংশে চুম্বন দিত, আল্লাহর জান্নাতের চৌকাঠের উপর অংশে চুম্বন দিয়ে দেওয়া হয়ে যেত। সম্মানিত হাজরিন, সেই নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আমি উম্মত, যে নবী আজ আপনাকে আমাকে আল্লাহর সান্নিধ্য লাভ করার, আল্লাহকে রাজি ও খুশি করার বিশেষ একটা রাস্তা বলেছেন। অনেকগুলি রাস্তা, অনেকগুলি পথ আছে, তার মধ্যে বিশেষ একটা পথ হলো যে মা বাবাকে রাজি করতে হবে, মা বাবাকে খুশি করতে হবে। মা বাবা যদি অমুসলিম হয়, বেধর্মীয় হয়, তবুও মা বাবার জন্য সন্তানের সম্মান প্রদর্শন করা ওয়াজিব, মা বাবার সম্মান করতেই হবে। সম্মানিত হাজরিন, কোন ব্যক্তি যদি সারাটা জীবন কাবা শরীফকে সামনে রেখে রাত দিন এক করে নামাজ আদায় করে, রোজা আদায় করে, তাওয়াফ করতে থাকে, আর তার উপরে যদি মা বাবা নারাজ থাকে, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, আমল, তাসবিহ, তাহলিল কোনো কিছুই আল্লাহর দরবারে মকবুল হবে না। তার কোনো কিছু আল্লাহর দরবারে মকবুল হবে না। আমরা তো আল্লাহর রাসূল দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনা মানুষ। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শোনা মানুষ, ওমর ফারুকের জীবনী শোনা মানুষ, উসমান গনির জীবনী শোনা মানুষ, খাজা গরিব নওয়াজের জীবনী শোনা মানুষ। অবশ্যই আপনাকে জীবনী শুনতে হবে, অবশ্যই আমাদেরকে জীবনী শুনতে হবে। তাদের জীবনী শুনে তাদের জীবন আদর্শে আপনাকে আমাকে নিয়ে আপনার আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনাকে আমাকে বেসিক যেগুলো প্রয়োজন, যা আপনার আমার জন্য কর্তব্য, সেইগুলো শুনতে হবে, তার উপরে আমল করতে হবে। আজ মাদ্রাসার জালসার জন্য আপনারা সারাটা বছর অপেক্ষা করেন, জালসা হবে, জেলার বঙ্গের বিভিন্ন জায়গা থেকে বক্তাগণ আসবেন, তাদের মুখ থেকে বক্তব্য শুনবো। হ্যাঁ, অবশ্যই বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। ডাক্তার অনেক রকমের হয়, আজকের এই জালসার যারা ডাক্তার বক্তা তারা অধিকাংশই সার্জেন। একটা মেডিসিন ডাক্তারের দরকার হয়, তো আমি মেডিসিন ডাক্তার, বাকিগুলো আছে সার্জন, আসবে অপারেশন করবে, তখন দেখবেন। সম্মানিত হাজরিন, তো আমি
বলছিলাম মা বাবার কদর সম্পর্কে, মা বাবার সম্মান সম্পর্কে। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর রাসূল দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী ছিলেন। তিনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। ঠিক সেই সময় তার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তার পাশে এসে তাকে কালেমার তালকিন করছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনোভাবেই তার মুখ থেকে উচ্চারণ হচ্ছে না কালিমা শরীফ, বারবার তাকে তালকিন করা হচ্ছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো কোনোভাবে কোনো ক্রমেই তার মুখ থেকে কালিমা শরীফ উচ্চারণ হচ্ছে না। একজন সাহাবী বলে উঠলো, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া উচিত। আল্লাহর নবী দো জাহানের বাদশাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তিনি ইন্তেকাল করতে বসেছেন, মৃত্যুবরণ করতে বসেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তার কাছে যাওয়ার দরকার। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খবর শোনার পরে যেই সাহাবী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তার পাশে গিয়ে বসে আছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান দিয়ে বলছেন, এ আমার সাহাবী বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখ থেকে কালিমা শরীফ উচ্চারণ হচ্ছিল না। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি মৃত্যুবরণ করতে যাচ্ছে, যার অবস্থা খুব খারাপ, যে রোগে আক্রান্ত রয়েছে, যে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তার কি মা বেঁচে আছে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মা বেঁচে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মাকে খবর দেওয়া হোক। তার মাকে খবর দেওয়া হলো। তার মা সেই সাহাবীর কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৃদ্ধা মহিলা, তোমার যে সন্তান মৃত্যুবরণ করতে যাচ্ছে, তুমি কি তোমার সন্তানের উপর নারাজ রয়েছো? তুমি কি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট রয়েছো? সেই বৃদ্ধা মহিলা চিৎকার করে চোখের পানি ফেলে কান্না করে করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা রক্ত জিগার সন্তানের উপর নারাজ হয়ে আছি। কারণ আমার সন্তান আমাকে কখনো গুরুত্ব দিত না, আমার সন্তান আমাকে কখনো প্রাধান্য দিত না। আমার কথার থেকে বেশি তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, আমার কথার থেকে বেশি তার স্ত্রীর কথাকে বেশি গুরুত্ব দিত। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন সে আমার নাফরমান করে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, ও বৃদ্ধা মহিলা, আল্লাহর বান্দি, তুমি যদি না মাফ করো, তোমার সন্তান আর কালেমা পাঠ করতে পারবে না, সে মুসলিম হয়ে ইন্তেকাল করবে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন সেই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে বৃদ্ধা মহিলা, তোমার সামনে যদি এখন অনেকগুলো কাঠকে একত্রিত করা হয় আর তার মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের মধ্যে যদি তোমার সামনে তোমার সন্তানের এই তাজা দেহটা নিক্ষেপ করা হয় আর তোমার সন্তান সেই আগুনের মধ্যে জ্বলতে থাকবে, উত্তপ্ত আগুনের মধ্যে পুড়তে থাকবে, তুমি কি এমন দৃশ্য দেখে সহ্য করতে পারবে? সেই বৃদ্ধা মহিলা মা চোখের পানি ফেলে কান্না করে করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এমন দৃশ্য দেখে সামলাতে পারবো না, আমি আমাকে সামলাতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা, তুমি যদি পৃথিবীর মাটিতে, পৃথিবীর আগুনের মধ্যে তোমার সন্তানকে নিক্ষেপ করার পর এই দৃশ্য দেখে সহ্য না করতে পারো, আল্লাহর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, আল্লাহর জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ যে আগুনের এক ফোঁটা যদি পৃথিবীর জমিনে নিক্ষেপ হয়ে যায়, সারাটা পৃথিবী পুরো ছারখার হয়ে যাবে। সেই আগুনের মধ্যে তোমার সন্তান দাউ দাউ করে জ্বলবে, তুমি কি করে সহ্য করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সেই বৃদ্ধা মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহকে আপনাকে সাক্ষী করে বলছি, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যখন এই বাক্য মায়ের মুখ থেকে বের হলো, সঙ্গে সঙ্গে সেই সাহাবীর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হয়ে সেই সাহাবী ইন্তেকাল করলেন। মা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। মা যদি নারাজ থাকে, মা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, সেই সন্তানের মৃত্যু ইসলামের উপরে ঈমানী অবস্থায় না হওয়ার সম্ভাবনাই বেশি। অতএব আপনাকে আমাকে মা বাবার কদর করতে হবে, মা বাবার সম্মান করতে হবে। মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, তাহলে আপনার আমার কোনো কাজ, কোনো ইবাদত, কোনো আমল রবের দরবারে মাকবুল হবে না, হবে না, হবে না। অতএব আপনাকে আমাকে, যাদের মা বাবা বেঁচে আছেন, আমাদের মা বাবার খেদমত করতে হবে না, হবে না? একটু হাত তুলে বলুন না, মা বাবার খেদমত করতে হবে না, হবে না?
মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে আপনাকে আমাকে সম্মান করতে হবে। মা বাবাকে যদি আপনি আমি সম্মান না করতে পারি, মা বাবার যদি খেদমত না করতে পারি, বড় মসজিদের ইমাম হলেও তার ইমামতি রবের দরবারে মকবুল হবে না। বড় মাদ্রাসার দারসের কাজ যদি করে তাহলে তার দারসের তার দৃষ্টির কোনো কাজ আল্লাহর দরবারে মকবুল হবে না। সম্মানিত হাজরিন, আপনি পৃথিবীর যে সেক্টরে কাজ করুন না কেন, যে কোনো বিভাগে কাজ করুন না কেন, আপনার প্রতি যদি আপনার মা বাবা অসন্তুষ্ট থাকেন তাহলে আপনার কোনো কাজই আল্লাহর দরবারে মকবুল হবে না, হবে না, হবে না। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনি আমি যাই করি না কেন মা বাবা যেন আপনার আমার হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, চোখের মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে কোনোভাবেই যেন কষ্ট না পায়। মা বাবা যদি কষ্ট পেয়ে যায় রে বাপ, মা বাবা যদি কষ্ট পেয়ে যায় রে যুবক, তাহলে তোর জীবনের সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, রবের দরবারে কোনো কিছুই কবুল হবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার কদর, মা বাবার সম্মান এই পৃথিবীর জমিনে আমাদেরকে বুঝিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার আজ বাৎসরিক জালসা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আপনারা সবাই উম্মত, তার গোলাম, তার অনুসারী, তার অনুগামী, তার আনুগত্য, তার ইতাআত, তার অনুসরণ, তাকে ফলো করা প্রত্যেকটা মুসলমানের উপরে অপরিহার্য ফরজ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন তা বর্জন করতে হবে, আর যা দিয়েছেন তা আপনাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কবুল করতে হবে, তার উপরেই আপনার আমার জীবনকে বাস্তবায়ন করতে হবে। তবেই আপনি আমি কল্যাণ পাবো, তবেই আপনি আমি পরিত্রাণ পাবো, নচেত আপনার আমার পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নাই। সেই নবীর উপরে একবার ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন কোরআনে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওয়া আমার রাসূল আমি আল্লাহ আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। রসুলকে আল্লাহ কতটা মর্যাদা দান করেছেন। আল্লাহ আপনার আমার জন্য নামাজ ফরজ করেছেন, আল্লাহ নামাজ আদায় করেন না। আল্লাহ আপনার আমার জন্য রোজা ফরজ করেছেন, আল্লাহ রোজা আদায় করেন না। আল্লাহ আপনার আমার জন্য হজ ফরজ করেছেন, আল্লাহ হজ আদায় করেন না। আল্লাহ আপনার আমার জন্য যাকাত ফরজ করেছেন, আল্লাহ যাকাত আদায় করেন না। বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, বান্দা আল্লাহর জন্য রুকু করবে, বান্দা আল্লাহর জন্য সিজদা করবে, বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে, বান্দা আল্লাহর জন্য হজ যাকাত করবে, ইবাদত আমল করবে। প্রত্যেকটা ইবাদত আমল বান্দা আল্লাহর জন্য করবে। আল্লাহ কোন ইবাদত আমল করেন না, আল্লাহ ইবাদত থেকে পাক। কিন্তু আল্লাহ আপনার আমার নবী দো জাহানের বাদশাকে এমন সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকেন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও সেই নবীর উপরে দরুদ ও সালাম পেশ করতে থাকো, দরুদ ও সালাম প্রেরণ করতে থাকো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নামাজ পড়ে না কিন্তু মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ রোজা রাখেন না কিন্তু মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকেন। আল্লাহ হজ আদায় করেন না কিন্তু মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকেন। আল্লাহ যাকাত প্রদান করেন না কিন্তু আল্লাহ মুস্তাফার উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকেন। আহারে মুসলমান, এই দরুদ ও সালাম যদি আপনি আমি পড়ি তাহলে কি হবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি মুস্তাফার উপরে একবার দরুদ পাঠ করে রব্বে কায়নাত তার উপরে 10টি রহমত বর্ষণ করেন, তার জীবনের 10টি গুনাহকে maaf করেন, আর তার জীবনের 10টি সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে। সেই কিয়ামতের দিন সূর্য প্রত্যেকটা মানুষের নিকটবর্তী অবস্থায় থাকবে, এত কাছাকাছি থাকবে যে সূর্যের তাপের জন্য আপনার
মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে চুঁতে থাকবে, চোখ দিয়ে চুঁতে থাকবে, কান দিয়ে চুঁতে থাকবে, মুখ দিয়ে চুঁতে থাকবে। সেই কিয়ামতের দিন কেউ কারো হবে না, সবাই উত্তপ্ত সূর্যের কিরণের তলায় থাকবে, সবাই নাফসি নাফসি করবে। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে, কিয়ামতের দিন তারা আমার ছায়াতলে থাকবে। তারা উত্তপ্ত সেই ভয়ঙ্কর সূর্যের তাপ কতটা কেমন অনুভব করতে পারবেন, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখবেন। সম্মানিত হাজরিন, আজ আপনাকে বলি, আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন বাস্তব হতে পারে না। আমাদের স্বপ্ন সত্য বলে নিশ্চিত হতে পারে না। আজ স্বপ্নের মাধ্যমে আপনি আজমির শরীফে থাকতে পারেন, বাগদাদ শরীফে থাকতে পারেন, বারেলি শরীফে থাকতে পারেন, কালফি শরীফে থাকতে পারেন। এমন করে পৃথিবীর বড় বড় জায়গায় স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পারেন যে আমি অমুক জায়গায় আছি, অমুক জায়গায় ঘোরাঘুরি করছি, বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাকে আসছে, আমার গলায় ফুলের মালা দিচ্ছে, আমাকে বরণ করে নিচ্ছে, আমাকে স্বাগতম জানাচ্ছে, আমাকে চাদর দিচ্ছে, আরো কত কিছু আপনি স্বপ্নে দেখতে পারেন। আপনার স্বপ্নগুলো সত্য হবে না, আপনার স্বপ্নগুলো সত্য হবে না। আল্লাহ ইবলিসকে এমন ক্ষমতা দান করেছেন যে ইবলিস যদি চায় একটা মানুষের রূপ ধারণ করতে পারে, একটা প্রাণীর রূপ ধারণ করতে পারে, একটা সাপের রূপ ধারণ করতে পারে, একটা বাঘের রূপ ধারণ করতে পারে, একটা ছাগলের রূপ ধারণ করতে পারে, একটা গরুর রূপ ধারণ করতে পারে। পৃথিবীর মাটিতে বসবাসকারী মানব জাতির মধ্যে যে কোনো পর্যায়ের মানুষের রূপ ধারণ করতে পারে। ইবলিসকে এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, ইবলিসকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন যে ইবলিস স্বয়ং আল্লাহ নিজেকে দাবি করে মানুষের কাছে স্বপ্নের মাধ্যমে এসে গোমরাহ করতে পারে, এমনটাও ইবলিসের দ্বারাতে সম্ভব। কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমি মুস্তাফাকে দেখলো, সে হাকিকাতে আমি মুস্তাফাকে দেখলো। আর যে আমি মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখে নিল, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। কারণ ইবলিস নবীগণের চেহারার রূপ ধারণ করতে পারে না। ইবলিস শয়তান। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সম্মানিত হাজিরিন, জীবনী বক্তা, পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা মাওলানা কারি মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব বন্ধুবার এসে গিয়েছেন। লম্বা চওড়ার আলোচনা হবে না, মাত্র একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বলছিলাম যে আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শয়তান নবীগণের চেহারার কোন রকম ভাবে নবীগণের রূপ ধারণ করতে পারে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নের মাধ্যমে দেখলো, সে হাকিকাতে নবীকে দেখলো। আর যে হাকিকাতে রাসূল পাককে দেখলো, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল আর জান্নাত নিশ্চিত হয়ে গেল। স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো যদি মনে করেন, তাহলে সেই রাসূলের উপরে দরুদ ও সালাম আপনাকে আমাকে বেশি বেশি করে পড়তে হবে। যে বেশি বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম পড়বে, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখা দিবেন, স্বপ্নের মাধ্যমে তার নসিবে জিয়ারত হতে পারে। সম্মানিত হাজিরিন, আপনি আবি কোন নবীর উম্মত, যে নবীর নামের সম্মান করার জন্য একজন মানুষ 200 বছর পাপ করার পরেও তার 200 বছরের পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। নুজহাতুল মাজালিসের মধ্যে একটি ওয়াকিয়া বর্ণিত আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ বেঁচে ছিল। সে নিয়মিত নামাজ পড়তো না, রোজা রাখতো না, ইবাদত আমল করতো না। ইন্তেকালের পর সমাজের মানুষজন একত্রিত হয়ে তার দেহ
দেহখানাকে নোংরা জায়গায় নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেছিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মত আমার বান্দা সে ইন্তেকাল করেছে, তাকে দাফন করা হয়নি, তাকে গোসল দেওয়া হয়নি, কাফন পরানো হয়নি, জানাজার ব্যবস্থা করানো হয়নি, তাকে নোংরা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমি আল্লাহ মুসা নবী তোমাকে বলতে আছি, তার দেহখানাকে উঠে নাও, গোসল করিয়ে দাও, তার শরীরে কাফন পরিয়ে দাও, জানাজার ব্যবস্থা করে তাকে দাফন করে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রব্বে কায়নাতকে বলেছিলেন, ওগো রব্বে কায়নাত, আমার এই উম্মত তোমার বান্দা 200 বছর বেঁচে ছিল, ইবাদত আমল করেছিল না। ইবাদত আমল না করার জন্য সমাজের মানুষ, এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। মাওলা, তাকে জানাজার ব্যবস্থা করার জন্য আমার উপর নির্দেশ দিচ্ছ, কারণটা কি একবার বলবে? রব্বে কায়নাত বলেছিলেন, ও নবী মুসা শোনো, আমি রব্বে কদির তোমার উপরে তাওরাত অবতীর্ণ করেছিলাম। আমার এই বান্দা 200 বছর বেঁচে ছিল, তোমার এই বান্দা 200 বছর বেঁচে ছিল, ভালো কাজ করেছিল না। কিন্তু যখন তাওরাত পড়তো, তাওরাতের মধ্যে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উল্লেখ করা আছে, তার প্রশংসা করা আছে। সেই নবীর নাম যে যে পৃষ্ঠায় দেখতো, দেখার সাথে সাথে মুহাব্বতের সাথে চুম্বন দিয়ে দিত। আমি রব্বে কায়নাত আমার হাবিবের নামের সাথে সম্পর্ক রাখার জন্য, আমার হাবিবের নামে চুম্বন দেওয়ার জন্য তার জীবনের 200 বছরের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি মেহমান হিসাবে তাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নবীর মুহাব্বত, প্রেম আপনার আমার অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আর আলোচনা না বাড়িয়ে এই পর্যন্ত আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি।